বিদেশি স্টাইলে পাউরুটি বানিয়ে সবার বাহবা কিনে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো বিদেশি স্টাইলে দারুণ মজার একটা পাউরুটি। আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম, আর এর সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ, আর তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, আধা চামচ পরিমাণ লবণ। সব উপকরণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর তারপরে অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণ ইস্ট। আর ইস্ট দেওয়ার পরে আবার ভালোভাবে একটু মিক্স করে নিব, আর তারপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আপনার হাতের কাছে যেটা সহজে পাবেন সেটাই ব্যবহার করবেন, তবে টেস্টে কিন্তু খুব বেশি হেরফের হবে না। এই মিশ্রণটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু আমার হাতে একটু সময় কম ছিল, তাই আমি একটু অল্প সময় রেস্টে রেখেছি। তবে যদি 6 থেকে 7 ঘন্টা সময় রেস্টে রাখা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো দেখেন আমার এই ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, আর এখন আমি একটু হালকা আটা নিয়ে নিচ্ছি, কারণ এই ডোটা আমি আর একটু হাত দিয়ে ভালো করে মথে নিব। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। আমি আটা দিয়ে এটা মসৃণ করে নিতে আমার সুবিধা হবে, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। তো দেখেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে 2বার এভাবে আটা দিয়ে মসৃণ করে নিয়েছি। আর আমি কিন্তু 2টা ডো ভাগ করে নিয়েছিলাম, একটাতে আমি ফুড কালার মিশাবো। তো আমি হালকা একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি, এটা অপশনাল, একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে এটা মিশিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তবে যখন এটা বানানো হয় তখন এই অরেঞ্জ কালারটার জন্য ভিতরের যে একটা কালার আসে, এটা দেখতে খুব ভালো লাগে, এবং বাচ্চারা কিন্তু এরকম কালারফুল জিনিস দেখতেও খেতে দুইটাই পছন্দ করে। তো আর যে ফাঁকা যে সাদাটা আমি রেখেছিলাম, সেই সাদা অংশটুকু দিয়ে আমি একটা বড় রুটি বেলে নিয়ে আমি রং যে মাখিয়েছিলাম সেই অংশটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এখন এই সাদা যে ডোটা ছিল সেটা দিয়ে ওই অরেঞ্জ কালারের ডোটাকে আমি এপিটোপিট করে মুড়িয়ে নিব। তাহলে ভিতরের অংশটা অরেঞ্জ কালার হবে আর উপরের অংশটাই সাদা হবে। পাউরুটির ডোটা একদম তৈরি বেক করার জন্য। আর বেক করার জন্য আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের চারদিকে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তো অয়েল ব্রাশ করে দেওয়ার পরে এর মধ্যে আমি ওই ডোটা দিয়ে দিলাম, আর ডোয়ের উপরে আমি হালকা একটু কিচমিচ ছিটিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো একটু সাদা তেল। এর উপর চাইলে কিন্তু আপনারা মোরব্বাও ব্যবহার করতে পারেন, কারণ পাউরুটির ভিতরে মোরব্বা খেতে কিন্তু খুব ভালো লাগে। ঘরে বসে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এরকম মজাদার বিদেশি স্টাইলের পাউরুটি, আর সবার মন কেড়ে নিতে পারবেন। আমার এই পাউরুটিটা কিন্তু একদম তৈরি। এখন এটা আমি বেক করতে দিয়ে দিব। তো উপরে আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এখন কিশমিশ ছড়িয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু সাদা তিল, আর তারপরে আমি এটা একটা স্ট্যান্ডের উপরে দিয়ে চুলার উপরে বেক করতে দিয়ে দিব। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট এটা বেক করব। তবে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা কীরকম আছে, এবং চুলার আঁচের উপরেই কিন্তু নির্ভর করে যে এটা বেক হতে কতক্ষণ সময় লাগবে। ঘরের তৈরি খাবার যেমন সাশ্রয়ী হয়, তেমনি স্বাস্থ্যসম্মতও হয়, আর তাই সবাই ঘরে বানানো খাবারকেই বেশি পছন্দ করে। তো দেখেন আমার এই পাউরুটিটা কিন্তু একদম বেক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মজাদার আর লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু এটা খুব মজা ছিল। তো আমি এটা কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, আর এই পাউরুটিটা আমি সার্ভ করেছি জেলি দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই পাউরুটিটা এমনিও খেতে পারবেন, কেননা এর ভিতরে সব কিছুই দেওয়া আছে, এটা খেতে এমনিই খুব মজা লাগবে। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আপনাদের আলোচনা সমালোচনা সব কিছুই আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।